হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখতেই পারছো গাইস, কতদিন পর তোমরা তোমাদের সুমিকে আবার নিউ নেলস দেখতে পারবে। কবে লাস্ট আমি নেলস করেছি আমি ভুলে গেছি, তোমরা হয়তো জানো, আমাকে একটু কমেন্ট করে জানাও তো, একটু মনে করিয়ে দাও আমায়। আচ্ছা, এখন তো কোনো প্রোগ্রাম নেই, কিন্তু আমি তাও কেন নেল এক্সটেনশনস করছি? এটা তো বুঝতেই হবে যে ফাও তো আমি একদমই করবো না, অবশ্যই কোনো কারণ আছে। যারা আমার ডেইলি ভিডিও ফলো করে তারা কিন্তু জানে যে কি কারণ, আর যারা যারা জানো না তাদের জন্য বলে দেবো, একটু দাঁড়াও। নেলস করতে খুব ইচ্ছে করছিল, কিন্তু এই গরমে বাড়ি থেকে বেরিয়ে নেলস করা, বাপরে বাপ, এই গরমে বেরিয়ে দেন আবার 2 ঘন্টা বসে নেলস করো, আবার বাড়ি ফেরো, ওই কষ্ট ভাই আমি সহ্য করতে পারবো না। আর তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু প্রিয়ার কাছে আগে বেশ কয়েকবার নেলস করেছি, অ্যান্ড ওকেই আমি কল করলাম যে তুমি কি বাড়িতে এসে নেলস করে দিতে পারবে আমার? তো বললো হ্যাঁ, কোনো সমস্যা নেই, চলে যেতে পারবো। আর যখনই প্রিয়া হ্যাঁ করলো না, আমি বললাম যে তাহলে আর টাইম নষ্ট করে লাভ নেই, তুমি একদিন চলে আসো, অবশ্যই আমি ঘুরতে বেরোবো, তার আগেই আসো। আবার এটাও জানতে পারলাম যে প্রিয়া নাকি বাড়িতে এখন হেয়ার স্পাও করে দিয়ে আসছে। তো আমি অনেক দিন আমার হেয়ার স্পাও নিইনি, তো ভাবলাম যে এখন বেস্ট সময়, প্রিয়াকে একদম ডেকেনি, তাহলে একদিনে এসে আমাকে দুটো কাজ করে দিতে পারবে। অন্যবার কিন্তু হোয়াইট কালারের নেলস লাগাই, কিন্তু এবার কিন্তু ট্রান্সপ্যারেন্ট লাগানো হয়েছে, বেশ ভালো লাগছে। আমার তো এমনি নেলসটাই ভালো লাগছিল, যখন শেপটা করা হয়েছে তোমরা দেখো যে শেপটা কেমন করা হয়েছে, অ্যান্ড আমি কিন্তু কালার ঠালার চুজ করে নিয়েছি, আর তোমরা একটু পরে রেজাল্ট দেখতেও পারবে যে কেমন এসছে। সারাদিন আমাকে ফোন নিয়ে থাকতে হয়, মানে ভিডিও এডিটিং, শুটিং, অনেক কাজ থাকে, এই জন্য প্রিয়াকে আমি বলেই দিয়েছিলাম যে কমফোর্টেবল করো, অন্তত ডান হাতের নেলসটা একটুখানি ছোট করে দিও, যাতে আমি প্রোডাক্ট আনবক্সিং থেকে স্টার্ট করে এডিটিং শুটিং সব করতে পারবো, কোনো চাপ হবে না। তো আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী ও কিন্তু মিডিয়াম সাইজের নেলস করে দিয়েছিল। আর এক্সটেনশনস করতে না আমার ছোট করতে একদম ভালো লাগে, কারণ যদি আমি এক্সটেনশনসই করবো তাহলে ছোট কেন করবো? ছোট করতে হলে তো আমার অরিজিনাল নেলসই যথেষ্ট, তাই না? এদিকে দেখো নেলসটাকে শেপ দেওয়া হয়ে গেছে, আর শেপ দেওয়ার পরে কি সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এই নেলসের শেপটাকে কি বলে একটু জানিও কমেন্টে, আমি অ্যাকচুয়ালি এখন ভুলে গেছি। আচ্ছা, তোমরা কি বাড়িতে বসে পেডিকিউর করতে চাও? তাহলে এই জিনিসটা অবশ্যই দেখো। আজ তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করব। না, এখন আর ফুড স্পা করতে পার্লার যেতে হবে না। যখনই আমার মন চাইবে বাড়িতেই ফুড স্পা করার জন্য আমি একটা দারুণ মেশিন কিনেছি। এটা হচ্ছে আগারো রয়্যাল এসি পাওয়ার অটোমেটিক ফুড স্পা বাথ ম্যাসাজার। এটা ডেলিভার করে একটা সুদিং স্পা এক্সপেরিয়েন্স, যেটা আমাদের অনেক টাইম নিয়ে কিন্তু পার্লার গিয়ে নিতে হয়। আর ফুড স্পা কিন্তু মাঝে মাঝে আমাদের খুবই জরুরি। আর এটা কিন্তু ইমপ্রুভ করে ব্লাড সার্কুলেশন, রিলিফ ফ্যাটিক অ্যান্ড স্কিন অনেক সফট হয়ে যায়। এটাতে 6টা মোটরাইজ ম্যাসাজার রোলার্স আছে ফর রিলিভিং ফ্যাটিক অ্যান্ড ফুড পেইন। আর এই সব করে রোলার কিন্তু অ্যাডজাস্টেবল, যেটা তুমি তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী স্লো আর ফার্স্ট স্পিড করতে পারো সেটিং এ গিয়ে। অবশ্যই এটাতে অ্যাডজাস্টেবল হিটিং ফাংশন আছে ফ্রম 35 ডিগ্রি সেলসিয়াস টু 48 ডিগ্রি সেলসিয়াস, যেটা প্রোভাইড করে একটা ওয়ান্ডারফুল স্মুদিং ফিল ওয়াইল টেকিং দ্য ফুড ম্যাসাজ। আর দেখো এখানে কিন্তু বাবল ক্রিয়েট করারও ফাংশন রয়েছে ফর প্রোভাইডিং এ স্মুদিং রেজুভেনেটিং স্পা এক্সপেরিয়েন্স টু প্যাম্পার ইউর ফিট বডি এন্ড মাইন্ড। আর এটাতে অ্যাডজাস্টেবল টাইমার আছে আপ টু 60 মিনিটস। এটা ক্যালাস রিমুভার, আর্থ লিকেজ প্রোটেকশন। আজ একটা দারুণ স্মুদিং স্পা এক্সপেরিয়েন্স হলো আমার। দেখো আমার পাটা কত সুন্দর হয়ে গেছে। বিফোর আর আফটার পিকচার দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। তোমাদের কিন্তু আমার মতন প্রোডাক্টটা অবশ্যই পারচেজ করা দরকার, লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। নাও এবার এক্সটেনশনসের মেইন ডিজাইন করার পালা। দেখো যে বেস কালারটা হয় না, মানে যে লাইট পিঙ্ক কালারটা, সেটা আমি আগে কিন্তু 2বার করেছি, এন্ড ওটা আমার এত ভালো লাগে, আমি প্রিয়াকে বললাম তুমি ওটাই করে দাও। যখন আমার নেলসে আবার সেটা অ্যাপ্লাই করেছে, এন্ড তখন আমার এটাই ফিল হচ্ছিল, আরে ইয়ার সেই তো আবার আগের মতন ডিজাইন লাগছে। তো আমি আবার প্রিয়াকে বললাম যে প্রিয়া তুমি চেঞ্জ করে দাও এই কালারটা, কারণ আমি চাই না যে একই রকম ডিজাইন প্রত্যেকবার লাগুক। আমি যখন খরচা করছি তাহলে কেন একই রকম ডিজাইন লাগবে? তো আমি যেরকমটা বলেছি প্রিয়া সেরকমটাই করেছে। আর মেইন নেল পলিশ দেওয়ার আগে না এত প্রসেস থাকে, মানে কত কিছু যে অ্যাপ্লাই করতে হয় নেল এক্সটেনশনসে, খালি টাইম লাগে না গাইস, মনে হয় যে 2 ঘন্টা ধরে নেলস করছে, কি এমন করছে। কিন্তু যারা করেনি কোনোদিন তারা বুঝতে পারবে না, যারা করেছে একমাত্র নেল এক্সটেনশনস কোনোদিন, তারা বুঝতে পারবে যে ব্যাপারটা কি হয়, এত টাইম কেন লাগে। মানে তোমরা একবার ভাবো, একটা ফলস নেলস আমাদের হাতে 1 মাস প্রায় থেকে যায়, তার মানে অবশ্যই তার পেছনে অনেকটা খাটনিও করতে হয়। তো ফাইনালি আমি অ্যাজ এ বেস কালার চুজ করেছি লাইট ব্লু কালারটা, অ্যান্ড দেন দেখো সমস্ত কালার দিতে বলেছি, যেহেতু আমি কালারফুল খুব পছন্দ করি। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি বলি যে আমি বিশাল কালারফুল পার্সন, আমার ব্ল্যাক হোয়াইট এইসব কালার থেকে না আমার কালারফুল বেশি পছন্দ হয়। অ্যান্ড ফাইনাল টাচ চলছে এখানে, আমি পুরো ঝিমিয়ে পড়েছি, কারণ আমার খুব কষ্ট হয়ে গেছিলো, অনেক টাইম লাগে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই প্রিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এইসব নেলস ও কিন্তু
কিন্তু বাড়িতে গিয়ে তোমার বাড়িতে গিয়ে করে আসবে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। যেমন আমার এই নেলসের প্রাইস পড়েছে 2 হাতে 499 মানে 500 টাকা। তোমরা যে কোনো ডিজাইনের কাছে করাতে পারো, এটা তুমি পছন্দ করতে পারো বা ও পছন্দ করতে পারে, তোমার ইচ্ছা। তোমাদের একটু হেল্পের জন্য আমি কিন্তু স্ক্রিনে ওর নাম্বারও মেনশন করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই প্রিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবার বলি যে আমি কেন এখন নেলস করছি। তোমরা হয়তো অনেকেই জানো যে আগে আমরা যখন ঘুরতে গেছিলাম সমস্ত ক্রিয়েটাররা মিলে সমুদ্রে, তখন কিন্তু পিন্টুর ফোনের সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে অ্যান্ড ও কোনো ভিডিও আপলোড করতে পারিনি বলে খুব মন খারাপ করেছিল। আমি কিন্তু 2-1টা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেওছি, সেটা সকলে জানে সেটা। সো হ্যাঁ, আমি ওকে বলেছিলাম যে মন খারাপ একদমই করো না, তাড়াতাড়ি তোমাকে একটা অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো, আবার ক্রিয়েটাররা মিলেই যাবো। সো ফাইনালি ওকে যে সারপ্রাইজ দেওয়ার দিন চলেই আসলো। ওকে কিন্তু জাস্ট আমি বলেছি যে আমরা ঘুরতে যাবো, কিন্তু কোথায় যাবো সেটা কিন্তু বলিনি। সো দেখবো রিয়াকশন কেমন হয়, তোমরা কিন্তু পরের ভিডিওতে পেয়ে যাবে। তো ভাবলাম যখন একটু বেরোচ্ছি সকলে মিলে আবারও, আর সামনে পিন্টুর বার্থডেও আসছে, চলো একবার নেলস করে ফেলি। আর আমার হেয়ারটা প্রচণ্ড রাফ হচ্ছিল, কদিন ধরে দেখলাম মানে হেয়ারটা প্রচণ্ড রাফ হচ্ছিল। আর স্মুথনিং করালে কিন্তু হেয়ার স্পা প্রত্যেক মাসে একটা করে অবশ্যই নিতে হয়, নাহলে কিন্তু চুল খারাপ হয়ে যায়। আর স্পা করলে না চুলটা মনে হয় পুরো আবার স্মুথনিং করে নিয়েছি, মানে এত সুন্দর হয়ে যায়। সো যখন আমি জানতে পারলাম প্রিয়া এখন বাড়িতে গিয়েও হেয়ার স্পা করে আসছে, সো আমি প্রিয়াকে বললাম যে অবশ্যই তুমি আমাকে একবার হেয়ার স্পা করে দিয়ে যাও, কারণ আমি অনেকদিন করিনি। আর খুব অ্যাফোর্ডেবল প্রাইস। তো কত প্রাইস বলবো একটু পরে, একটু ওয়েট করো। দেখো প্রথমে আমি বাথরুমে চলে এসেছি হেয়ারটা ওয়াশ করতে। সো প্রিয়া বলেছিল চেয়ার নিয়ে ভালো করে আমার হেয়ার ওয়াশটা করে দেবে। আমি বলেছিলাম অত তোমাকে খাটনি করতে হবে না, নর্মালি আমি যেভাবে হেয়ার ওয়াশটা করি তুমি সেভাবে আমাকে করিয়ে দাও। জাস্ট ও হেয়ার ওয়াশটা করে দিয়েছে আমাকে। অ্যান্ড অবশ্যই গাইস জলটা তোমাকে দিতে হবে, এটা তো একদমই না যে প্রিয়া বাড়ি থেকে জলটাও নিয়ে আসবে। যাই হোক, শুধু জলটাই তোমাকে প্রোভাইড করতে হবে, বাকি সব কিছুই কিন্তু বাড়ি থেকে নিয়ে যাবে, কোনো চাপ নেই। অ্যান্ড এখানে আমি এত বিজি কেন, আমি কার সাথে কথা বলছি, অ্যাকচুয়ালি আমাদের ব্র্যান্ডের মিটিং ছিল এই টাইমটাতে। সো আমি মিটিংটা এদিকে অ্যাটেন্ডও করছিলাম, প্লাস প্রিয়া আমার হেয়ারটাও করছিল। সো বেশ রিল্যাক্সিং ছিল গাইস এই টাইমটা। যাই হোক, ভালো করে হেয়ারটা ওয়াশ করে নিয়েছে প্রিয়া। এবার দেন দেখো ভালো করে কোম করে দিচ্ছে, যাতে চুলে কোনো জট না থাকে, যাতে হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করার সময় চুলে যেন কোনো জট না থাকে, যেন ভালোভাবে পুরো হেয়ার লেন্থে হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই হয় অ্যান্ড আমার চুলটা প্রচণ্ড সফট অ্যান্ড শাইনি হয়ে যায়। আমি না প্রথমে ভাবছিলাম যে বাড়িতে এসে হেয়ার স্পা করছে, কি করবে কে জানে, টাকাটা কি খালি খালি যাবে নাকি। কিন্তু পরে রেজাল্ট যখন তোমরা দেখবে না, একটু ওয়েট করো, তারপরে আমি তোমাদেরকে বলছি। সবসময় ব্যাপারটা এই না যে পার্লারে গিয়ে করলেই কিন্তু হেয়ার স্পা ভালো হবে, বাড়িতে কেউ যদি করে দিয়ে যায় ভালো হবে না, এটা কোনো ফ্যাক্টই না, যেটা আমি এখন জানতে পারলাম। মানে প্রফেশনাল জিনিস ইউজ করলে, প্রফেশনালভাবে অ্যাপ্লাই করলে তোমাকে পার্লার যেতেই হবে না, বাড়িতে বসেই সেই লুকটা বা সেই রেজাল্টটা কিন্তু এমনিতেই আনতে পারবে। যেমন আমাকে করেছিল কিন্তু লরিয়াল হেয়ার স্পা। অ্যান্ড দেখো অল্প সেকশন নিয়ে ভালো করে পুরো হেয়ার লেন্থে কিন্তু অ্যাপ্লাই করেছে, মাসাজ করেছে। অ্যান্ড যেই স্পা ক্রিমটা অ্যাপ্লাই করেছে আমার হাতে রয়েছে, বেশ সুন্দর, অনেক টাকা দাম, আমি দেখে অবাক হয়ে গেলাম। যাই হোক, দেখো ভালো করে অ্যাপ্লাই করেছে কিন্তু আমার হেয়ারে। অ্যান্ড এবার যেটা দেবে সেটা হচ্ছে হেড মাসাজ, যেটা হেয়ার স্পার আমার সব থেকে ফেভারিট। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি বলেছি যে হেয়ার স্পা আমি করি স্পেশালি হেড মাসাজ নেওয়ার জন্য, আমার এত রিল্যাক্সিং লাগে। দেখো বাড়িতে কিন্তু সবাই মাসাজ দিতেই পারে, কিন্তু এই পার্লারে যে যারা কাজ করে না, ওদের মতন পসিবলই হয় না। ওরা এত দারুণ রিল্যাক্সিংভাবে হেড মাসাজ দেয় যে তোদের প্র্যাকটিস থাকে, ওদের ট্রেনিং থাকে। সো এত ভালো হেড মাসাজ দেয় না, জাস্ট আমার মনটা খুশি হয়ে যায়। অ্যান্ড এখন আমি বিশাল রিল্যাক্সিং ফিল করছিলাম এইমাত্র ব্র্যান্ডের সাথে মিটিংটা করে, একদম আলাদাই ফিল হচ্ছিল এটা নেওয়ার পরে। আচ্ছা, তোমরা কারা এখনো পর্যন্ত হেয়ার স্পা ট্রাই করনি আমাকে জানিও। আর যদি তোমরা DIY হেয়ার স্পা করতে চাও তাও আমাকে জানিও, আমি কিন্তু একটা DIY হেয়ার স্পা রুটিন শেয়ার করতে পারি। অ্যান্ড এইবার দিচ্ছে স্টিম। সো স্টিমও কিন্তু এখানে ও স্কিপ করবে না, তো স্টিম দেওয়ার জন্য কিন্তু একটা স্টিমের ক্যাপ ও কিন্তু কিনে রেখেছে, যেটা কিন্তু একদম ইজিলি স্টিম দিতে পারবে, আর যেটাতে কোনো রিস্কও নেই। মোটামুটি 10 মিনিট মতন আমাকে স্টিম দিয়েছে, আই থিঙ্ক 5 থেকে 10 মিনিট মতন স্টিম দিয়েছে। অ্যান্ড তারপরে স্টিমটা খুলে ফেলেছে, তারপরে আবার ভালো করে মাসাজ দিয়েছে। আমি বলবো তোমরা যদি এই গরমে বাড়ি থেকে বাইরে বেরোতে না চাও, যে বাড়িতে বসেই নেলস করবে, হেয়ার করবে, মেকআপ করবে, তাহলে অবশ্যই প্রিয়ার সাথে কন্ট্যাক্ট করো। আমি কিন্তু কমেন্ট বক্সে নাম্বার পিন করে দিয়েছি, প্লাস আমি স্ক্রিনেও নাম্বার মেনশন করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই প্রিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারো, একদম সব কাজ হয়ে যাবে একদিনে ওকে বুক করলে। যাই হোক, এদিকে দেখো ভালো করে কিন্তু আমার হেডটা এখানে ও ক্লিন করছে। এবার ওর কোনো কথাই শোনেনি আমার, বলেছে কি তুমি বসো রিল্যাক্স হয়ে। বাথরুমের মধ্যে আমি চেয়ারে নিয়ে গেছি অ্যান্ড ও ভালো করে আমার হেয়ারটা ওয়াশ করে, মানে হেয়ার স্পা ক্রিম যেটা ছিল সেটা কিন্তু প্রায় আধা ঘন্টা আমার হেয়ারে রেখেছে ও। তারপরে গিয়ে এটা ওয়াশ করা হচ্ছে নর্মাল জল দিয়ে, কোনো শ্যাম্পু কিন্তু ইউজ করা হবে না, নর্মাল জল দিয়ে ভালো করে হেয়ারটা ওয়াশ করা হচ্ছে। অ্যান্ড আফটার ওয়াশ আমি
খুব নার্ভাসও ছিলাম, এক্সাইটেডও ছিলাম যে রেজাল্টটা কেমন আসবে, কারণ বাড়িতে বসে হেয়ার স্পা করছে আমি মানে জানতাম না যে রেজাল্টটা কেমন কি আসবে, টাকা কি নষ্ট হবে কিনা, এটাও আমি ভাবছিলাম। যে সব বলে দিই প্রাইসটা কত নিয়েছে। তো প্রাইস পড়েছে 449, মানে 450 টাকা হেয়ার স্পা করতে বাড়িতে। অ্যান্ড যখন ও হেয়ারটা আমার কোম্ব করছিল না, তখন আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি যে একটা মাত্র জট নেই, মানে কোনো জটই নেই। নর্মালি মানে জাস্ট কোমটা জাস্ট হালকা করে সরে যাচ্ছে। আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি যে আমার চুল হেয়ার মানে ওয়াশ করার পরে এত ড্রাই হয়ে যায়, এত জট বেঁধে যায়। তো এটা একদমই হয়নি। আমি বললাম যাক, তাহলে আমার টাকাটা মানে দেওয়াটা ঠিক আছে। অ্যান্ড এইবার আমি ওকে বলেছিলাম যে হেয়ার ড্রায়ারটা না নিয়ে আসতে, কারণ আমার বাড়িতে হেয়ার ড্রায়ার রয়েছে। আর কেন ও বয়ে নিয়ে আসবে বলো তো, দূর থেকে যখন ও আসছে। সো এমনিতে তোমাদের কোনো সমস্যা নেই, ও কিন্তু হেয়ার ড্রায়ার নিয়েই যাবে ওর, তোমাদের না থাকলে কোনো প্রবলেম নেই। এই দেখো আমার হেয়ার রেজাল্টটা একবার দেখো, এতটা সফট অ্যান্ড শাইন হয়ে গেছিলো, আমি বিশ্বাসও করতে পারছি না যে এরকম হয়ে যাবে। প্রথমে আমি নার্ভাস ছিলাম যে কি হবে না হবে, পরে যখন রেজাল্ট দেখলাম না, জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে ওয়াও গাইস। তোমাদের এরকম ধরনের লুক চাইলে কিন্তু অবশ্যই প্রিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। অ্যান্ড কেমন লাগলো আজকে ভিডিও জানিও, আর পিন্টুকে কিন্তু বলো না, ওর জন্য একটা সারপ্রাইজ রয়েছে গাইস। তো নতুন ড্রেস পরলে কি হবে, হেয়ার আর নোকটাকে তো নতুন লুক দিতে হবে, তাই না? সো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আমার নেলসটা কেমন লেগেছে সেটাও জানিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই লাভ ইউ। আর দেখা হচ্ছে যেখানে ঘুরতে আছি তার ভিডিও তাড়াতাড়ি আসবে। লাভ ইউ।